হ্যালো স্টুডেন্টস, ম্যাট্রিক্সে পার্ট 1 তোমরা দেখেছো। আজকে আমরা শিখব যে একটা ম্যাট্রিক্স কি করে ফর্ম করতে হয়। ধরো তোমাকে বলে দেওয়া আছে যে এ আই জে ইকুয়ালস টু 2 ইন্টু আই প্লাস জে, যেখানে আই ইকুয়ালস টু 1 2 3, জে ইকুয়ালস টু 1 2 3। তাহলে ম্যাট্রিক্সটা কি সেইটা তোমাকে তৈরি করতে হবে। তাহলে খেয়াল করো, আইটা 3 অবধি যাচ্ছে, যেটাও 3 অবধি যাচ্ছে, তাহলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেই ম্যাট্রিক্সটা হবে 3x3 এই ক্রমের। তাহলে মনে করছি যে I1 J1, এটা 1 2, এটা 1 3, এটা 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। আমরা জানি যে ম্যাট্রিক্সকে এভাবে লেখা হয়। তাহলে খেয়াল করো, আমি A33, তাহলে I ইকুয়াল টু 3, J ইকুয়াল টু 3 এখানে শেষ করলাম। এইবার দেখবো এলিমেন্টগুলো কি আছে। A11 মানে I এর জায়গায় 1, J এর জায়গায় 1 বসাবো। তাহলে I এর জায়গায় 1, J এর জায়গায় 1 বসালে 1 + 1 2 ইন্টু 2, এটা হয়ে গেল 4। 1 2, I এর জায়গায় 1, J এর জায়গায় 2 বসাবো, তাহলে 3 ইন্টু 2 মানে 6। এইভাবে আমরা বসিয়ে যাবো। তাহলে পরেরটা হবে 8, তারপরেরটা হবে 6, তারপরেরটা হবে 8, তারপরেরটা হবে 10, তারপরেরটা হবে 8, তারপরেরটা হবে 10, আর তারপরেরটা হবে 12। তাহলে আমাকে ম্যাট্রিক্সটা এইভাবে দেওয়া আছে, আমরা এই অনুযায়ী ম্যাট্রিক্সটাকে তৈরি করলাম। তাহলে ম্যাট্রিক্স এইভাবে তৈরি করতে হয় দেওয়া থাকলে। আবার ধরো তোমাকে বললো যে তোমাকে টোটাল 10টা সংখ্যা দিয়েছে, তাহলে এই 10টা সংখ্যা নিয়ে তুমি ম্যাক্সিমাম কতগুলো ম্যাট্রিক্স তৈরি করতে পারো। তাহলে তোমাকে অর্ডারগুলো কি হবে না, আমরা 10কে লিখতে পারি 10 গণিত 1, 10কে লিখতে পারি 1 গণিত 10, 10কে লিখতে পারি 5 গণিত 2, 10কে লিখতে পারি 2 গণিত 5। আর কোনোভাবে এইভাবে মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আকারে আমরা লিখতে পারবো না। তাহলে একটা 10টা সংখ্যা তোমাকে যদি দেওয়া থাকে, তাহলে তুমি মোট 1 2 3 4 এই 4টে টাইপেরই ম্যাট্রিক্স পেতে পারো ম্যাক্সিমাম। একটা হবে 10x1, একটা 1x10, একটা 5x2, একটা 2x5। আজকে আমরা শিখব যে একটা ম্যাট্রিক্স, তাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ আই জে, যেখানে এর অর্ডার হচ্ছে n, n মানে এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, অর্ডার হচ্ছে n×n। তাহলে এই ম্যাট্রিক্সটা আসলে কি রকম হয় এটা শিখবো আজকে আমরা। খেয়াল করো যে আই যাবে n পর্যন্ত, জেও যাবে n পর্যন্ত। তাহলে কি হবে ম্যাট্রিক্সটা না, A11, A12, A13, AI1, A1J, এরকম করে করে A1N, A21, A22, A23, এইভাবে A2J, A2N, এইভাবে আসবে AI1, AI2, AI3, AIJ, AIN, সবশেষে AN1, AN2, AN3, ANJ আর ANN। তাহলে এই যে ছোট্ট করে এইভাবে লিখেছি আমি, আসলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সটা কি রকম টাইপের আমরা লক্ষ্য করব। তাকিয়ে দেখো যে এটা তো n×n অর্ডারের ম্যাট্রিক্স, মানে একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এর আমরা একটা মুখ্য কর্ণ পাবো, আমরা আগের ভিডিওতে মুখ্য কর্ণ দেখেছি। একটা মুখ্য কর্ণ পাবো, এইদিকে কিছু এলিমেন্ট পাবো, আর এইদিকে কিছু এলিমেন্ট পাবো। এখন তাকিয়ে দেখবো যে এই যে 3 ভাগে ভাগ করলাম, জিনিসটা কি রকম। তাকিয়ে দেখো এই যে মুখ্য কর্ণ বরাবর যে পদগুলো, সেই পদগুলোর ক্ষেত্রে কি রকম না, এখানে অ্যাকচুয়ালি I ইকুয়াল টু জে, মানে A11, A22, A33, A44 করে ANN। তাহলে এই দিকটাই কিরকম না, খেয়াল করো 1 2 1 3 2 3 এইভাবে। তাহলে 2 3 মানে কি না, এখানে হচ্ছে আইটা লেস দেন জে, আর এই জায়গায় 2 1 3 1 এইভাবে আসছে। তাহলে এইখানটা হচ্ছে আই
গ্রেটার দ্যান জে। তাহলে একটা ম্যাট্রিক্স n ক্রস n অর্ডারে যদি আমাকে দেওয়া থাকে, এই ম্যাট্রিক্সকে আমরা এইভাবে 3 ভাবে ভাঙবো। কিরকম না, যেগুলো মুখ্য কর্ণ বরাবর পদগুলো আছে সেই পদগুলোকে বুঝবো যে i ইকুয়াল টু জে, মানে a11 a22 a33। মুখ্য কর্ণের উপর দিকে যেটা আছে সেখানে i লেস দ্যান জে, আর মুখ্য কর্ণের নিচের দিকে যেটা আছে সেখানে হচ্ছে i গ্রেটার দ্যান জে। এইবার আমরা বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স সম্বন্ধে জানবো। কিরকম, একটা ধরো সমাকৃতি ম্যাট্রিক্স কাকে বলে? সমাকৃতি ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স এ আর বি, এদেরকে বলা হবে সমাকৃতি ম্যাট্রিক্স। এ বি যদি এ এর ক্রম সমানই বি এর ক্রম হয়, এ ম্যাট্রিক্সের যা ক্রম বি ম্যাট্রিক্সে যদি সেম একই ক্রম হয়, তখন এ আর বি ম্যাট্রিক্সকে বলা হয় সমাকৃতি ম্যাট্রিক্স। কিরকম না, যেমন ধরো আমি বললাম এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে 5 6 7 8। তাহলে খেয়াল করো, এটাও 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এদের অর্ডারটা সেম, এদের ক্রমটা সেম। তাহলে এই ম্যাট্রিক্স দুটোকে আমরা বলবো সমাকৃতি ম্যাট্রিক্স। এরপরে আমরা জানবো সমান ম্যাট্রিক্স কাকে বলে। সমান ম্যাট্রিক্স, সমান ম্যাট্রিক্স কাকে বলে না, ধরো এই একটা ম্যাট্রিক্স, তাকে আমি ভাবছি এরকম করে n ক্রস n। বি একটা ম্যাট্রিক্স, তাকে আমি ভাবছি এইভাবে যে n ক্রস n। তাহলে সমান ম্যাট্রিক্স হতে গেলে প্রথম ম্যাট্রিক্স দুটোকে সমাকৃতি হতে হবে। একেও n ক্রস n হতে হবে, একেও n ক্রস n হতে হবে। সমাকৃতি ম্যাট্রিক্স তাকে বলবো সমান ম্যাট্রিক্স, বা a ইকুয়াল টু বি। দুটো ম্যাট্রিক্স সমান a ইকুয়াল টু বি বলবো যখন a এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর করসপন্ডিং এলিমেন্টের সঙ্গে সমান হবে। মানে a11 b11 এর সঙ্গে সমান হবে, a12 b12 এর সঙ্গে সমান হবে, a13 b13 এর সঙ্গে সমান হবে। মানে a এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর ঠিক করসপন্ডিং এলিমেন্টের সঙ্গে এখানে সমান হবে। যদি এরকম হয় তখন a আর b এই ম্যাট্রিক্সটাকে বলা হবে সমান ম্যাট্রিক্স। তাহলে কি বললাম, যে দুটো ম্যাট্রিক্সকে সমান বলা হবে যদি প্রথম তারা একই ক্রমের হতে হবে, আর দ্বিতীয় তাদের করসপন্ডিং এলিমেন্টগুলো, করসপন্ডিং যে পদগুলো সেই পদগুলোকে সমান হতে হবে। যেমন যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স, এখানে 1 2 3 4 নিলাম, সমাকৃতি বলে এখানে 5 6 7 8 নিয়ে নিয়েছি, কিন্তু সমান যেহেতু ম্যাট্রিক্স, তাহলে বি কে কি করতে হবে না, এ ম্যাট্রিক্সটা যা আছে বি ম্যাট্রিক্সটাকে তাই হতে হবে। তাহলে সমান ম্যাট্রিক্স শিখলাম, সমাকৃতি ম্যাট্রিক্স শিখলাম। এবার আমরা শিখবো যে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে না, একটা ম্যাট্রিক্স তার সমস্ত পদ যদি শূন্য হয় তখন তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। যেমন ধরো এইটা একটা শূন্য ম্যাট্রিক্স, এইটা একটা শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে না, একটা ম্যাট্রিক্স তার যত পদ আছে সমস্ত পদ যদি শূন্য হয় তখন ম্যাট্রিক্সটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সের একটা অর্ডার আছে, এটা কত অর্ডারের না, এটা হচ্ছে 2 ক্রস 2 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স, এটা 2 ক্রস 3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সকে লেখা হয় কিভাবে? শূন্য ম্যাট্রিক্সকে লেখা হয় ও ও দ্বারা। উচ্চারণ ও। শূন্য ম্যাট্রিক্সকে ও দ্বারা লেখা হয়, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা পড়ব যে একক ম্যাট্রিক্স কাকে বলে। এরপর আমরা পড়ব যে একক ম্যাট্রিক্স কাকে বলে। এই একক ম্যাট্রিক্স কাকে বলে এটা বলার আগে তোমাদের আমি বলি যে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। কর্ণ ম্যাট্রিক্স ইংরেজিতে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? একটা ম্যাট্রিক্স
তাকে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে প্রথম ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। মনে রাখতে হবে আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স বলে কোনো অস্তিত্ব নেই। আয়তাকার ম্যাট্রিক্সে যেমন কর্ণের কোনো অস্তিত্ব নেই, ঠিক সেরকম আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কখনো কর্ণ ম্যাট্রিক্স ফর্ম করে না। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে যেটা করতে হবে যে প্রথম তোমাকে ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স এ কে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স এ যদি শুধুমাত্র এই যে কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর যে পদগুলো আছে সেই পদগুলোর মধ্যে অন্তত একটা যেন নন জিরো পদ থাকে, অশূন্য পদ যেন অন্তত একটা থাকে। আর আই গ্রেটার দেন জে এর জন্য এই যত পদগুলো পাবো সবাই যেন শূন্য হয়, আর আই লেস দেন জে এর জন্য যত পদ পাবো সবাই যেন শূন্য হয়। তার মানে একটা বর্গ ম্যাট্রিক্স এ কে বলা হবে কর্ণ ম্যাট্রিক্সে যদি এ আই জে এর সব পদ শূন্য নয়, যখন আই ইকুয়াল টু জে। যখন আই ইকুয়াল টু জে হবে তখন এ আই জে সব পদগুলো শূন্য হবে না। আর এ আই জে ইকুয়াল টু জিরো যখন আই নট ইকুয়াল টু জে। তাহলে আই গ্রেটার দেন জে, আই লেস দেন জে মানে আই নট ইকুয়াল টু জে। আই নট ইকুয়াল টু জে এর জন্য এ আই জে সব জিরো, শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর অন্তত একটা অশূন্য পদ যেন আমি পাই। কিরকম না, যেমন 200003005, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক সেরকম 5000, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কেন না, আমি অন্তত একটা অশূন্য পদ 5কে পেয়েছি কর্ণ বরাবর, বাকি পদগুলো শূন্য। আবার এখানে কর্ণ বরাবর পদগুলো আছে, বাকি পদগুলো শূন্য। তাহলে এইগুলো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3x3 অর্ডারের কর্ণ ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2x2 অর্ডারের কর্ণ ম্যাট্রিক্স। এইবার আমরা জানবো যে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্স খেয়াল করো যে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে পদগুলো আলাদা হচ্ছে। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সটার পদগুলো হবে সেম, একই হবে। কিরকম না, একটা বর্গ ম্যাট্রিক্স এ কে বলা হবে স্কেলার ম্যাট্রিক্সে যদি এ আই জে ইকুয়াল টু কে হয়, যেখানে কে স্কেলার। স্কেলার মানে কি? স্কেলার মানে হচ্ছে একটা সংখ্যা। যখন আই ইকুয়াল টু জে, আর এ আই জে ইকুয়াল টু জিরো যখন আই নট ইকুয়াল টু জে। কিরকম না, যেমন 300003003, তাহলে এখানে কি কে হচ্ছে 3। যেমন -200 0 -20 00 -2, এখানে কে কি না -2। যেমন 106006, এখানে কে কত না 6। এই স্কেলার ম্যাট্রিক্সের পরে আমরা পড়ব একক ম্যাট্রিক্স। কাকে বলে একক ম্যাট্রিক্স? না, এখানে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে যে কোনো সংখ্যা হয়েছে, 3 হয়েছে, -2 হয়েছে, 6 হয়েছে, কিন্তু যখন একক ম্যাট্রিক্স হবে তখন এই কেটাকে 1 হতে হবে, 1। কিরকম না, বর্গ ম্যাট্রিক্স একে বলা হবে একক ম্যাট্রিক্সে
যখন এ আই জে ইকুয়াল টু 1, যখন আই ইকুয়াল টু জে, আর এ আই জে ইকুয়াল টু 0 যখন আই নট ইকুয়াল টু জে। এই একক ম্যাট্রিক্সকে লেখা হয় কি করে? লেখা হয় আই দ্বারা। এই একক ম্যাট্রিক্সকে আই দ্বারা লেখা হয়। কি রকম একক ম্যাট্রিক্স? না যেমন ধরো 1 0 0 1, যেমন 1 0 0 0 1 0 0 0 1। 4 অর্ডারের হলে এরকম ডায়াগোনাল বরাবর 4টে 1 হবে। এবার এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো I2। কেন? না এটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা I3। কেন? না এটা 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে IN বলতে আমরা বুঝবো যে একটা n অর্ডারের একক ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে সব 1 এবং বাকি সব এলিমেন্ট হচ্ছে 0। একক ম্যাট্রিক্সের পর আমরা জানবো যে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? না একটা ম্যাট্রিক্স, অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স তাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। কখন? একটা বর্গ ম্যাট্রিক্স এ কে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স এ যখন কেবলমাত্র এই ডায়াগোনাল সহ উপরের পদগুলোর মধ্যে হয় সমস্ত পদ নন জিরো বা কিছু জিরো বা অন্তত একটা আমি নন জিরো পদ খুঁজে পাচ্ছি, কিন্তু এই ডায়াগোনালের নিচের যে এলিমেন্টগুলো, নিচের যে পদগুলো সেগুলো সব শূন্য, তখন বলা হবে এই বর্গ ম্যাট্রিক্সটাকে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। কি বললাম? যে এ আই জে সব পদ শূন্য নয় যখন আই লেস অর ইকুয়াল টু জে, আর এ আই জে ইকুয়াল টু 0 যখন আই গ্রেটার দেন জে। কিরকম? যেমন 5 3 2 0 7 1 0 0 6। খেয়াল করো এই কর্ণ বরাবর আর উপরের পদগুলো আছে, বাকি নিচের পদগুলো শূন্য হয়েছে। তাহলে কি হচ্ছে? না উপরে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, ওই জন্য আপার ট্রায়াঙ্গুলার। বা এরকম হতে পারে যে 3 0 6 0 7 0 0 0 0। খেয়াল করো যে আমি এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল মুখ্য কর্ণ তার সেই বরাবর একটা জিরো আছে, ক্ষতি নেই, উপরেও দুটো জিরো আছে, কোনো ক্ষতি নেই, কিন্তু আমি নন জিরো এলিমেন্ট তো পেয়েছি। নিচের গুলো দেখো অবশ্যই যেন জিরো হয়, এইগুলোকে যেন সবগুলো জিরো হয়ে যায়। তাহলে এটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। এবার ঠিক একই রকম ভাবে আমরা শিখব যে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। না একটা বর্গ ম্যাট্রিক্স ঠিক এর উল্টোটা, শুধু প্রিন্সিপাল ডায়াগোনালটা থাকবে। একটা বর্গ ম্যাট্রিক্স একে বলা হবে নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স এ যদি নিচে নন জিরো এলিমেন্ট থাকে, কর্ণ বরাবর নন জিরো এলিমেন্ট থাকে, কিন্তু উপরের এলিমেন্টগুলো সব জিরো হয়। তার মানে এ আই জে সব পদ শূন্য নয় যখন আই গ্রেটার ইকুয়াল টু জে, আর এ আই জে ইকুয়াল টু 0
যখন i লেস দেন জে। যেমন কি রকম? যেমন 500670325, এটা হচ্ছে একটা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বা এরকম ভাবতে পারো এইটার মতো যে 500030607। খেয়াল করো এখানে জিরো আছে, কিন্তু এই বরাবর তো সব পদ যে শূন্য তা তো নয়, আমি নন জিরো এলিমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে খেয়াল করো নিচে কি হচ্ছে না ত্রিভুজ ফর্ম করছে, এই যে নিচে ত্রিভুজ ফর্ম করছে, এখানে দেখো নিচে ত্রিভুজ ফর্ম করছে। তাহলে এই ম্যাট্রিক্স গুলো হচ্ছে সব অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এইবার আমরা আসবো যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলে? আমরা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স জানলাম, অধ ত্রিভুজ ম্যাট্রিক্স জানলাম, তাহলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিরকম টাইপের হবে? না ত্রিভুজ ম্যাট্রিক্স। কাকে বলে ত্রিভুজ ম্যাট্রিক্স? না একটা বর্গ ম্যাট্রিক্স ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কাকে বলে? না একটা বর্গ ম্যাট্রিক্স এ কে বলা হবে ত্রিভুজ ম্যাট্রিক্স এ, যার উপর দিকে নন জিরো এলিমেন্ট থাকবে, নিচের দিকে নন জিরো এলিমেন্ট থাকবে অন্তত একটা, কিন্তু ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্ট যেন জিরো হয়ে যায়। কিরকম? খেয়াল করো ঊর্ধ্ব ত্রিভুজের ক্ষেত্রে নিচের দিকে সব এলিমেন্ট জিরো, অধ ত্রিভুজের ক্ষেত্রে উপর দিকে সব এলিমেন্ট জিরো, তাহলে বাকি ছিল মুখ্য কর্ণ বরাবর পদগুলো জিরো হওয়ার। তো সেইটা আমরা ত্রিভুজ ম্যাট্রিক্সে পেয়ে যাচ্ছি। কি না ত্রিভুজ ম্যাট্রিক্সে এ আই জে ইকুয়াল টু জিরো, যখন i ইকুয়াল টু জে, আর এ আই জের সব পদ শূন্য নয় যখন i নট ইকুয়াল টু জে। কিরকম? যেমন 057602370। খেয়াল করো ডায়াগোনাল এলিমেন্ট গুলো যখন i ইকুয়াল টু জে সবাই জিরো হয়ে গেছে, কিন্তু যখন i নট ইকুয়াল টু জে সবাই কিন্তু জিরো নয়। তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ ম্যাট্রিক্স। তুমি এটাকেও ভাবতে পারো যে 070602030, এটাও একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন না ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মেন যেটা যে মুখ্য কর্ণ বরাবর পদগুলোকে শূন্য হতে হবে, বাকি উপর এবং নিচে অন্তত আমি যেন একটা নন জিরো এলিমেন্ট পাই, অশূন্য পদ যেন একটা পাই। এই ছিল আজকে তোমাদের ম্যাট্রিক্সের ক্লাস। পুরো ভিডিওটা ভালো করে দেখবে, কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যতটা পারবে ভিডিওগুলোকে শেয়ার করবে। থ্যাংক ইউ।